দ্বাদশ অধ্যায় পাঠ হবে একসাথে। ওম বসুদেব সুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। অথ দ্বাদশোধ্যায় ভক্তিযোগ। অর্জুন উवाच एवं सततयुक्ताये भक्तास्त्वां पर्युपासते ये चाप्यश्रमव्यक्तं तेषां के योगवित्तमाः। श्रीभगवानुवाच मय्यावेश्य देवान् नित्ययुक्ता उपासते श्रद्धया परयोपेतास्ते मे युक्तोत्तमाः। एकक्षरं सनिर्देश्यम् अव्यक्तं पर्युपासते सर्वत्र गमचिन्त्यं च कूटस्थम् अचलं ध्रुवम् संनिर्मितग्रामं सर्वत्र समुदयम् ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रताः। अव्यक्ता हि गतिर्दुःखं देहवद्भिरवाप्यते ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्पराः अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते तेषामहं समुद्धर्ता मृत्युसंसारसागरात् भवामि न च पार्थ मय्यावेशितचेतसां मय्येव मनमाधत्स्व मयि बुद्धिं निवेशय निवसिष्यसि मय्येव अत ऊर्ध्वं न संशयः। अतः चित्तं समाधातुं न शक्नोषि मयि स्थिरम् अभ्यासयोगेन ततो इच्छामनन्तया अभ्यासमप्यसमर्थोऽसि मत्कर्म परमो भव मदर्थमपि कर्माणि कुर्वन् सिद्धिमवाप्स्यसि। कर्तुम् अयोगमाश्रितः सर्वकर्मफलत्यागं ततः कुरु तथात्मवान्। श्रवै ज्ञानं ततः ज्ञानात् विशिष्यते ध्यानात् परमोदयः त्यागात् शान्तिरनन्तरम् अद्वेष्टा सर्वभूतानां मैत्रः करुण एव च निर्ममो निरहङ्कारः समदुःखसुखक्षमी सन्तुष्टः सततं योगी यथात्मा दृढनिश्चयः मयार्पितमनो बुद्धिः मद्भक्तः स मे प्रियः। यस्मान्नद्विजते लोको लोकान्नोद्विजते जयः हर्षामर्षभयोद्वेगै मुक्तो यः स मे प्रियः। अनापेक्षः शुचिर्दक्ष उदासीनः कर्तव्यः सर्वारम्भपरित्यागी यो मद्भक्तः स मे प्रियः। जो न हिंसति न द्वेष्टि न शोचति न काङ्क्षति शुभाशुभपरित्यागी बुद्धिमान् यः स मे प्रियः। समशत्रौ च मित्रे च तथा मानापमानयोः शीतोष्णसुखदुःखेषु समसङ्गविवर्जितः तुल्यनिन्दास्तुतिर्मौनी सन्तुष्टो येन केनचित् अनिकेतशीलमति भक्तिमान् मे प्रियो नरः। ये तु धर्ममिदं यथोक्तं पर्युपासते श्रद्धोधानमत्परमा भक्तास्तेतीव मे प्रियः। ओम तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे भक्तियोगो नाम द्वादशोऽध्यायः। श्रीमद् भगवद्गीता আমাদের গীতার
যে গীতা, এটি হলো একটা সেবা। গীতার সেবা মানে ভগবত সেবা। আমরা আমাদের হিন্দু ধর্ম, বিশেষ করে গীতা হলো আমাদের হিন্দু ধর্মের প্রধান শাস্ত্র, যেটি শুধু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীতে গীতার এই যে মাহাত্ম্য বা গীতার উপর গবেষণা, গীতা চর্চা, এটি দেখা যায়। কথামৃতরই সমান গীতা, ভগবত গীতা ভগবানের বাণী। কথামৃত যেমন ভগবানের বাণী, এটিও ঠিক ভগবানের বাণী। তখন ভগবান যে ভাষায় বলেছিলেন, তখন সংস্কৃত ভাষা এটা বেশি ছিল, মানুষ সংস্কৃত জানত। যেহেতু এখন আমরা সেই ভাষা ভুলে গেছি, প্রায় সংস্কৃত লুপ্ত গোটা পৃথিবী থেকেই। সেই জন্য নতুন করে যারা ভগবানের মুখনিসৃত বাণীর যথার্থ, যেটি শব্দার্থ নয় শুধু মর্মার্থ, দুটি দরকার হয়, শব্দার্থ মর্মার্থ। আপনি শব্দার্থ না জানলে মর্মার্থ জানতে পারবেন। শব্দের অর্থটা প্রথম জানতে হবে, তারপর তার ভিতরে ঢুকতে হবে। তাই এই ভাষার একটা খুব প্রয়োজন। সেই জন্য সংস্কৃত যারা এটা মর্মার্থ বা শব্দার্থ জানার ইচ্ছা, তাদেরকে সংস্কৃত শিখতে হয়। সংস্কৃত শিখে তারা সেটি মর্মার্থ গ্রহণ করে। শুধু শব্দার্থ জেনে বসে থাকলে কিন্তু লাভ হবে না, বিশেষ আমাদের উদ্দেশ্য যেটা, সেই জন্য শব্দার্থ চাই, মর্মার্থ চাই। সেই জন্য সংস্কৃত যাদের গীতার উপর অনুধ্যান করার ইচ্ছা হয় বা গীতাকে আরো মর্মার্থ করে নিতে পারেন, তারা শেখেন। আমাদের এই যুগে আবার ঠাকুর এসেছেন বাংলা ভাষার উপর, তার যে কথামৃত তিনি বাংলায় বলেছেন। সেই জন্য বাংলা হলো এই যুগের কথামৃত, এই যুগের গীতা, পঞ্চম বেদ। কারণ এখন যদি আবার বাংলা আমরা না জানি, আপনাকে কথামৃত পড়ার জন্য বাংলা শিখতে হবে। এটি কালের নিয়মেই ঘটতে থাকে, যেমন সংস্কৃত কালের নিয়মে এইভাবে আমাদের প্রায় লুপ্ত হয়ে গেছে, নতুন করে আবার শিখতে হচ্ছে। তেমনি বাংলাও আস্তে আস্তে বাংলার প্রচার কমে যাচ্ছে, মানে বাংলা ভাষা লুপ্ত হতে চলেছে ক্রমশ। হয়তো আরো 50 বছর পরে এটিও একটা দেব ভাষা তো বটেই, ভগবানের ভাষা মানে দেব ভাষা। গীতা সংস্কৃত হলো দেব ভাষা, ভগবানও বলেছেন সেই ভাষায়। আর বাংলা ভগবান বলেছেন বলে সেটা দেব ভাষা। ভগবান তিনি স্বয়ং ভগবান, আর কেউ নয়। সুতরাং এই দেব ভাষাও একসময় আমাদের আবার শিখতে হবে, যাতে ভগবানের মুখনিসৃত বাণী তার শব্দার্থ এবং মর্মার্থ গ্রহণ করতে পারে। কারণ যথার্থ বাংলা যদি না জানে তাহলে কিন্তু পুরোপুরি ঠাকুরের যে কথামৃত যে আস্বাদ, স্বাদ, সেটা কিন্তু পাওয়া যায় না। ট্রান্সলেট করে সেই অর্থ আমরা মর্ম উদ্ঘাটন করতে পারি। সেই জন্যে এইটা হলো দেব ভাষা, ভগবানের ভাষা গীতা। অবশ্যই ঠাকুর বলেছেন গীতা প্রত্যেকেরই একটা সঙ্গে থাকা দরকার। সঙ্গে মানে কাছে থাকা প্রথম তো দরকার, কাছে রাখতে হবে, তারপরে তার অনুধ্যান করার যে চিন্তা বা চেষ্টা, ইচ্ছা হবে। সেই অর্থে ঠাকুর বলেননি, ঠাকুর মাত্র বলেছেন প্রতিদিন প্রত্যহ ভগবানের কথা স্মরণ করতে হবে, ভগবানের বাণী পাঠ করতে হবে। আমরা ভুলে যাই, কেন আমাদের বিস্মরণ হয় প্রতি মুহূর্তে। ভালো জিনিস, ভালো কথা, ভগবত কথা আমরা প্রতি মুহূর্তে ভুলে যাই। খারাপ জিনিসগুলো কিন্তু প্রতি মুহূর্তে মনে পড়ে, সেটাকে আমাদের ভুলতে হয় না, কিন্তু ভালো জিনিসটা ভুলে যায়। সেই জন্য ভালো জিনিস বারবার আবার শুনতে হয়, এই জন্যই আমাদের পাঠ করতে হয়। তা আমরা
যাতে আমরা গীতা পাঠ করি এবং গীতা যাতে আমরা নিয়মিত কিছু কিছু অভ্যাস করি। গীতা মানে অভ্যাস করা মানে ঠাকুরের এবং ভগবান কৃষ্ণের একই কথাই। গীতা ঠাকুর বলেছেন গীতা মানে ত্যাগ। ত্যাগ হলো গীতা প্রধান উপদেশ। আর শ্রীরামকৃষ্ণের উপদেশ ত্যাগের বাদশা তিনি মা বলেছেন। ঠাকুরেরও তাই শিক্ষা হলো ত্যাগ। ত্যাগটা আমাদের খুব দরকার। ত্যাগ মানে অনেক রকম ত্যাগ আছে। স্যাক্রিফাইস যাকে বলা হয়, স্বার্থপরতা ত্যাগ। প্রধান ত্যাগ হলো আমাদের নিঃস্বার্থ হওয়া, আসক্তি ত্যাগ করা, অনাসক্ত হওয়া। আমাদের মন সংসারে আসক্ত হয়, কিন্তু সংসারে আসক্ত যাতে না হয় তার যে উপায় সেটি হলো ভগবানের উপদেশ, সেগুলি বারবার স্মরণ করা। ভগবান সেগুলি বারবার বলছেন যে আসক্তি যেন না হয়। জলে থাকো, জলে যেন দাগ না লাগে, জলে যেন পদ্ম পাতার মতো থাকো, মাখানো মাছের মতো থাকো। তাহলেই আমাদের যেটি আমাদের কষ্ট, যেটি আমাদের দুঃখ, সেটা থেকে আমরা রেহাই পাবো। তা এখানে ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে তো বলেছেন, তিনি অর্জুন এই আসক্ত হয়ে পড়েছিলেন। তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তাদেরকে আপনার ভেবেছিলেন, ভেবে তাদের প্রতি আসক্ত হয়েছিলেন। মনের মধ্যে এই সমস্ত আসক্তি ত্যাগ করার জন্যই ভগবান তাকে অনেক উপদেশ দিয়েছে। 18টা অধ্যায় ভাগ করে ভগবানের এক এক ভাবে এক এক উপায় বলেছে, বিভিন্ন উপায় বলেছে। প্রথমে কিন্তু ভগবান প্রথমে যেটি দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ মানে জ্ঞান যোগ। জ্ঞান যোগ মানে আমাদের লক্ষ্য, আমাদের লক্ষ্য কি হওয়া উচিত। কারণ প্রথম আমাদের লক্ষ্যটাকে ঠিক রাখতে হবে। আপনি যখন বাড়ি থেকে যখন বেরোচ্ছেন, যে প্রথমে আপনি মাথায় আমাদের তো প্রথমেই যে আমি কথামৃত ভবনে আসবো, এই লক্ষ্য এটা হলো যে কথামৃত ভবনে আসবো, এটা তো প্রথম রাখতে হবে। যদি ওইটা ভাব না থাকে তাহলে আপনি কোথায় আসবেন তো অনিশ্চিত, বাসে বাসে ঘুরতে হবে চারদিকে। সেই লক্ষ্যটা ঠিক রেখে এবার আপনাকে উপায়গুলো অবলম্বন করতে হবে। আপনি গাড়িতে আসবেন, হেঁটে আসবেন, বাসে আসবেন, নৌকায় আসবেন, সেগুলো বিভিন্ন উপায়। কিন্তু লক্ষ্যটা যদি ঠিক না থাকে তাহলে আপনি এখানে পৌঁছাতে পারবেন না। ওইটাই আমাদের দ্বিতীয় অধ্যায়ে ভগবান প্রথমে ওইটি জানিয়ে দিল যে আমাদের লক্ষ্যটা কি, আমাদের স্বরূপটা কি। আমাদের লক্ষ্য অর্থাৎ আমাদের স্বরূপ কি, প্রকৃতপক্ষে আমি কে, এইটা দ্বিতীয় অধ্যায়ে ভগবান বারবার জিনিস জানিয়ে দিয়েছে। যে তুমি কিন্তু আসলে এরকম তোমার মধ্যে সেই শক্তি রয়েছে, তোমার মধ্যে ভগবান রয়েছে, তুমি সর্বত ভগবান, তুমি তারই অংশ, তুমি ভগবানের অংশ বা তুমি ভগবানের বিশেষ কৃপাধন্য ভক্ত যদি হও। কারণ ভগবানের প্রত্যেকটা উপদেশ ভক্তের জন্য। যে ভক্ত নয় তার জন্য কিন্তু ভগবানের উপদেশ নয়, কারণ তারা এখন তো পশু প্রকৃতির মানুষ। পশু প্রকৃতির জন্য ভগবানের উপদেশ নয়, ভক্তের জন্য ভগবানের উপদেশ। তাই ভক্তকে ভগবান বলে দিলেন যে তুমি ভগবানেরই অংশ, তুমিও ভগবানের সন্তান। সুতরাং তুমি নিজেকে সামান্য ভেবো না, বা তোমার মধ্যে সেই ভগবান রয়েছেন, তুমি তোমার স্বরূপই হল নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত। তুমিও কিন্তু এইরকম সাধারণ সংসারী নও, বা তুমি যেটা ভাবছো সেটা কিন্তু তুমি নও। তুমি যেটা নিজেকে ভাবছো, আমি এই আমার দুঃখ কষ্ট হচ্ছে, আমি আত্মীয় স্বজন মরে যাচ্ছে, আমার মন একদম বিচলিত হয়ে যাচ্ছে, তুমি কিন্তু তোমার স্বরূপ এটা না। তোমার স্বরূপ ভুলিয়ে তুমি ওদের সাথে একাত্ম হয়ে গিয়ে তুমি ভাবছো আমি এখন ঠাকুরের যে ভাষায় যে তুমি এখন মেষ ভাব, তুমি ভাবছো আমি একটা ভেড়া হয়ে গেছি, তুমি সিংহই আছো, তুমি ভাবছো আমি ভেড়া। এই যে লক্ষ্য আমাদের ভুলে গেছি আমরা,
আমরা লক্ষ্যটা ভুলে গেছি যে আমরা আহ, সাধারণ এরকম নই। একটুতেই আমি যেমন রেগে যাই, একটুতেই আমার অভিমান হয়, একটুতেই আমার দুঃখ হয়, একটু শরীর খারাপ হলেই আমি মুজড়ে পড়ি। দেখবেন যে আমাদের মধ্যে অনেক আছে যে কেউ অল্পতেই যেন একদম হা হুতাশ হয়ে পড়ে। একটু হয়তো শরীর খারাপ হয়েছে, ব্যাস শুয়ে পড়ে, বা আর তার মনে হলো যা। আবার দেখবেন কেউ কেউ এত তার শরীর খারাপ, কিন্তু এতই মনের জোরটা, সে এগুলোকে মানে উপেক্ষা করে একরকম। দেখবেন না, যত আপনি একটু মনের জোর করবেন তত এগুলো আপনাকে অতটা কষ্ট দিতে পারে না। আর যারা অনেক অ্যাডভান্স, যারা শরীরকে অনেকটাই তারা শরীর থেকে নিজেকে আলাদা করতে পারে, ভাবে যে এটা শরীরের ধর্ম হয়েছে, আমি ঠিক আছি, বা আমার কোনো, আমি কিন্তু শরীর নই, বা আমার এই কষ্টটা আমি কষ্ট বলে মনে করছি না। ফেস দ্য ব্রুটস বলছে না, যখন কোনো কিছু ভয় আসবে তখন তার সম্মুখীন হতে হয়। যত আপনি ভয় পাবেন আপনাকে তত চেপে দেবে, একটু রুখে দাঁড়াতে হয়, একটু সাহস অবলম্বন করতে হয়। তখন ওগুলো অল্পেতে তখন আর সে ওরকম মুচড়ে পড়বে না। দেখবেন সংসারে একটু আপনি দুঃখ এলো, যদি আপনি একদম শুয়ে পড়েন তাহলে আপনাকে আরো শুয়ে। সেজন্য এই নিজের কিছুটা আত্মবিশ্বাস, আমি যে বলেছি, নিজের উপরে একটু বিশ্বাস যে আমি কিন্তু এরকম আমার কিন্তু এইরকম স্বরূপ নয়, বা আমি একটুতেই এরকম হতাশ হয়ে পড়বো না। আমাকে ফেস করতে হবে, আমাকে একটু ঢুকে দাঁড়াতে হবে, একটু সাহস করে আমাকে আগাতে হবে। অনেক দেখবেন যে জীবনে কত ঘাত প্রতিঘাত হয়, কেউ দেখবেন যে খুব নিজেকে রুখে দাঁড়িয়ে নিজের পায়ে নিজেকে দাঁড়াতে পারে, ফেস করতে পারে। আর ফেস করলে দেখবেন অনেক ভিতর থেকে শক্তি আসছে। শক্তি বাইরে নেই, শক্তি ভিতরে রয়েছে। সেই শক্তি স্ফুরণ করতে হবে। আমাদের শক্তি সবার মধ্যে, দেখবেন প্রত্যেকটা মানুষের মধ্যে। আমরা যারা মনীষী বড়রা হয়েছে তাদের মধ্যে তো ছিলই। আমরা যদি ভাবি, এই যে রানী রাসমণি, আপনারা সবাই সিরিয়াল দেখেছে, একটা মহিলা, একটা মেয়ে ছেলে, অল্প বয়স একরকম, তো সেই তিনি যখন সংসারে যখন বিপদ হলো, তার স্বামী মারা গেল, তখন সে একা এত বড় রাজ্য কিভাবে তিনি সামলেছেন, তা সেই শক্তি তার ভিতর থেকে তার স্ফুরণ হয়েছে। যদি সেরকম সাহস না করতো তাহলে কিন্তু আজকে রানী হতে পারত না। রানী রাসমণি বলে আর পৃথিবীতে জগতে নাম থাকতো না। এতই তার ভিতরে শক্তি ছিল যে ওই রকম অবস্থা থেকে কত রকম বিপদের মধ্যে তাকে যেতে হয়েছে, অথচ সবগুলো সে ফেস করে নিজে সেগুলোকে সব লুকিয়ে দাঁড়িয়ে সেগুলো সব সামলেছে। তখনকার দিনের একজন মহিলা, যে যারা তখনকার দিনে মায়েরা, আপনারা জানেন সবাই, যে পড়াশোনা তো দূরের কথা, বাইরে বেরোতে পারবে না, কোনো রকম লোক সমাজ আসতে পারবে না, কত বাধা, কত রকম তাকে তখনকার দিনে মেয়েদের মানে ঘরে তাকে অবদলিত করে রাখা হতো। সেখানে এই রানী রাসমণি কতটা সাহসের পরিচয় দিয়ে এই যে শিক্ষা টিকা, তার নিজের মেয়েকে সে নিজের বিদ্যালয়ে পাঠাতে সমস্ত রকম বাধা বিপত্তি উপেক্ষা করে, সমাজ থেকে তাকে মানে বড় বড় যারা তখনকার দিনের সমাজপতি যারা, তারাই তো সমাজ চালাতো, এক ঘরে করে দিচ্ছে, তাকে সব রকম বয়কট করছে, কিন্তু কোনোতেই সে ভয় করছে। এই হলো যে তার ভিতরে শক্তি স্ফুরণ হয়েছিল, সেই শক্তি স্ফুরণ। সেই জন্য প্রথমেই ভগবান এই লক্ষ্যটা বললো যে তুমি কিন্তু সাধারণ একবারে তুমি নিজেকে ওইভাবে ফেঁড়া পেও না, তোমার মধ্যে শক্তি রয়েছে, তুমি যদি একটু নিজেকে ফেস করো তাহলে দেখবে শক্তি স্ফুরণ হবে। তারপরে এবারে লক্ষ্যটা বলে দিয়ে এবার এক একটা উপায়, যে ওই যে বললাম কে কিভাবে এবারে আসবো, তার জন্য তাকে সবার জন্য একটা উপায় নয়, কর্ম জ্ঞান ভক্তি যোগ যা যেটা
সামর্থ্য, যার যেটা শারীরিক মানসিক সামর্থ্য, আর্থিক সামর্থ্য, সবাই তো আর গাড়ি করে আসতে পারবে না, কেউ বাসে আসবে, কেউ হেঁটে আসবে, কেউ নৌকা আসবে। তো এইভাবে এই 18টা অধ্যায়, 18টা অধ্যায়ের মাধ্যমে 18টা উপায় দিয়ে 18 ভাবে তাকে বুঝিয়ে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য ভগবান আগিয়ে দিয়েছেন, তাকে উপদেশ করেছেন। তা আমরা এই ভক্তি যোগ, আমরা যেটি আমাদের জন্য, বিশেষ করে ভক্তের জন্য হলো এই ভক্তি যোগ। ভক্তির মাধ্যম দিয়ে সব থেকে সহজ উপায় এবং সহজও বটে, আর ম্যাক্সিমাম অনেকের পক্ষে এটি সামর্থ্য। অনেকের জন্য এই ভক্তি যোগটা হলো সহজ, সেই জন্য এই ভক্তি বলেছেন এখানে। আমি বলতে গেলে সময় চলে যাবে, তা আজকে সেজন্য আমরা এই গীতা, যাতে আমরা একটু গীতাকে নিয়ে চর্চা করতে পারি, গীতা আলোচনা করতে পারি, গীতার প্রতি যাতে আমাদের একটু আগ্রহ হয়। ভগবানেরই তো কথা, সেই শ্রীরামকৃষ্ণেরই কথা। ওই যুগে তিনি শ্রীকৃষ্ণ রূপে এসেছিলেন, বর্তমানে তিনি শ্রীরামকৃষ্ণ নামে এসেছেন। আর ঠাকুর নিজে মুখে তো বলছেন, যে রাম, যে কৃষ্ণ, সেই রামকৃষ্ণ। সুতরাং এই একই ভগবান নাম রূপ ধরে যখন যেমন প্রয়োজন সেভাবে এসেছে। সেই জন্য গীতা আমাদের ভগবানের ঠাকুরেরই কথা। গীতা আবার কথা বলতো ঠাকুরের কথা, এবং শ্রীরামচন্দ্রের কথাও ঠাকুরের কথাই। সে দেখবেন এই রাম কৃষ্ণ, রামকৃষ্ণ, এদের চিন্তা করলে, এদের ভাবলে, এদের উপদেশ নিলে মনে শান্তি হয়, মন শুদ্ধ হয়। কেননা তিনি ভগবান। আর যদি একটা অসৎ লোকের কথা নেন, অসৎ লোকের কথা চিন্তা করেন, তাহলে মন দেখবেন অশান্তি, মনের যে সুস্থতা, সেটা শান্তি নষ্ট হয়। তা সেজন্য আমরা গীতার সম্বন্ধে আমরা যেটা আমাদের বলা হয়েছে, যে এই 4-5 মিনিট করে আমরা একটু বলার চেষ্টা করব। যারা বলার জন্য আমাদের জানিয়েছে তাদেরকে আমরা ডাকবো, একে একে এসে তারা একটু গীতার উপর 2-4 কথা বলবেন। আপনিও যাতে ইন্টারেস্ট হয়, অন্যরাও ইন্টারেস্ট পায়, এই উদ্দেশ্য নিয়ে আমাদের এই গীতা পাঠের আজকে এখানে আমরা সমাবেত হয়েছি। তা নামগুলো, ওই নাম এটা কোথায় করবো? তা আপনি আসুন, আগে আসুন। ইন্দ্রা মল্লিক, উনি প্রথম আমাদের গীতার উপরে। মহারাজ, পুষ্পম বলছেন গীতা প্রথম দিকে যে ইন্ট্রোডাকশনটা আছে, ভূমিকা মতো, ওটা যদি আমি আগে বলি তাহলে কি ভালো হবে, না পরে আমরা গীতার লাইনগুলো? আচ্ছা, এসো পুষ্প, কিন্তু 5 মিনিট টাইমটা, কিন্তু 4 থেকে 5 আপনি নামিয়ে দেবেন। গান এসো, 4-5 মিনিট বলো। এসো 4 থেকে 5 মিনিট, কারণ প্রায় 10 জন 11 জন আছে আমাদের এখানে। যেহেতু আজকে লোক কম বলে আমরা নিচে করেছি। এসো, চলো ইন্দিরাদি একটু দাঁড়াও, একটু বলে নেই। এই সামনে বসুন, রাজু বসুন। পুষ্পম বিশ্বাস, রূপক বিশ্বাস না, পুষ্পম বিশ্বাস। ঠাকুরমা স্বামীজি বর্তমানে রথচন্দ্র নাম যাচ্ছে উপস্থিত মহারাজ এবং ভক্তবৃন্দকে প্রণাম জানিয়ে আমি গীতা সম্পর্কে 2 কথা বলছি। আমাদের পৃথিবীতে মানব জীবনকে সঠিক পথে পরিচালিত করার জন্যই গীতা দরকার। গীতা কোনো নির্দিষ্ট ধর্মের অনুশাসন নয়, গীতা মানব ধর্মের অনুশাসন। আমাদের জীবন একটি সংগ্রাম, আমাদের জীবন সত্যকে অবলম্বন করে এগিয়ে যাওয়ার সংগ্রাম। গীতা পাঠ করে আমরা যা জানতে পারি, প্রথম হলো নিঃস্বার্থভাবে কর্ম সম্পাদন করতে হবে, ঈশ্বরের উপর বিশ্বাস রেখে সত্যগুণ আরোপ করে জীবনে কর্ম সম্পাদন করতে হবে, অপরের কল্যাণ করতে হবে এবং সর্বদা সত্যের পথে এগিয়ে চলতে হবে। পরবর্তীতে
আমরা গীতার কিভাবে উষ্ণ সে সম্পর্কে একটু আলোচনা করি। কুরুক্ষেত্রে রণক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন বিষাদগ্রস্ত, সম্মুখে উপস্থিত পিতামহ, ভাই এবং গুরুদেবকে দেখে অর্জুন বিষাদগ্রস্ত হয়েছেন। কেন? কারণ স্বজন হত্যা করে প্রাপ্ত ভূখণ্ড দখল করে অধিকার করে রাজত্ব করবার কোনো ইচ্ছা তার নেই। তিনি এই যুদ্ধ পরিত্যাগ করে সম্পূর্ণরূপে পুনরায় বনবাসে ফিরে যাওয়ার ইচ্ছা শ্রীকৃষ্ণের সামনে প্রকাশ করলেন। শ্রীকৃষ্ণ থেকে ভর্ৎসনা করে বলেন এই ক্লীবতা পরিত্যাগ করতে, কারণ অর্জুন কেবলমাত্র প্রতিপক্ষের কতগুলো সৈন্য দেহকে হত্যা করবে, আত্মাকে নয়। আত্মা অবিনশ্বর। অর্জুন যদি তাদের হত্যা নাও করে তাদের মৃত্যু অবশ্যই হবে, কারণ এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছে সকলের মৃত্যু সংচিত। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন ভগবান তাকে এই পাপ নাশের কাজে নির্বাচিত করেছেন। অর্জুনের দৃঢ় সংকল্প ভাবে এগিয়ে গান্ডীব তুলে ধরেন এবং যুদ্ধক্ষেত্রের উদ্দেশ্যে এগিয়ে যান। এবার আমরা গীতার কতগুলি শ্লোক আছে সে বিষয়ে আছে। গীতায় মোট 700টি শ্লোক আছে। 574টি শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত, 85টি বলেছেন অর্জুন, 40টি বলেছেন সঞ্জয় এবং 1টি বলেছেন ধৃতরাষ্ট্র। অর্জুন কৃষ্ণকে জীবন এবং কর্ম বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং পরম দার্শনিক শ্রীকৃষ্ণ তাকে সঠিক পন্থা দেখিয়েছেন, মার্গ প্রদর্শন করেছেন তার অমৃত বাণী প্রদানের মাধ্যমে। এবার আমরা গীতার বিভিন্ন অধ্যায় নিয়ে সামান্য আলোচনা করে গীতার সাংখ্য দর্শনের মাধ্যমে শ্রীকৃষ্ণ আত্মার অবিনশ্বরতা এবং জন্ম মৃত্যু চক্র সম্পর্কে আলোচনা করেছেন। কর্মযোগের মাধ্যমে কিভাবে নিঃস্বার্থভাবে কর্ম সম্পাদন করতে হবে এবং ঈশ্বরের পথে এগিয়ে চলতে হবে সে বিষয়ে বলেছেন। ভক্তি যোগের মাধ্যমে সাকার এবং নিরাকার সাধনার পার্থক্য এবং ভক্তি পথ এবং প্রকৃত ভক্ত চেনার উপায় বলেছেন। এবার জ্ঞান যোগের মাধ্যমে নিত্য অনিত্য বিচার এবং ঈশ্বরে মন রাখার সঠিক উপদেশ দান করেছেন। ঠাকুর বলেছেন এক হাতে ঈশ্বরের পাদপদ্মে রেখে অন্য হাতে সংসারের কর্ম সম্পাদন করতে বলেছেন। এবং সর্বোপরি মোক্ষ যোগের মাধ্যমে জ্ঞান হোক ভক্তি হোক যে কোনো যোগ বা পন্থা অবলম্বন করে শেষ পর্যন্ত শান্তি আনন্দ অর্থাৎ সেই পরমেশ্বরের সঙ্গে একাত্ম হওয়ার পথই হলো গীতা। গীতা আমাদের মানব জীবনকে উন্নত হতে আরো উন্নততর করে তোলার, মনুষ্যত্ব থেকে দেবত্বে উন্নীত হওয়ার একমাত্র সোপান। তাই আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে গীতা পাঠ এবং গীতার উপদেশাবলীকে নিজের জীবনে প্রয়োগ করে নিজের জীবনকে আরো সুন্দর এবং পবিত্র করে তোলার চেষ্টা করা উচিত। ধন্যবাদ। এরপর ইন্দ্রাদি। নমস্কার। দিব্যত্রী শ্রী শ্রী রামকৃষ্ণদেব, মাতা সারদা ও স্বামী মহারাজের চরণে জানাই ভুলণ্ঠিত প্রণাম। ভুলণ্ঠিত প্রণাম জানাই কথামৃত ভবনের কৃতজ্ঞ সিদ্ধেশানন্দজী চরণে, যিনি আমরা যাতে গীতার সার গ্রহণ করতে পারি সেই আশায় এই সবার স্রষ্টা। প্রণাম জানাই আশ্রমের প্রত্যেক সন্ন্যাসী এবং ব্রহ্মচারী বৃন্দকে। প্রণাম জানাই ছোট বড় প্রত্যেক ভক্তকে। বসুদেব সুতং দেব কংসচারূঢ়মর্দনম দেবকী পরমানন্দ কৃষ্ণ বন্দে জগদ্গুরু। ষষ্ঠ অধ্যায় 11 নম্বর শ্লোক। সূর্য দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরমাসন মত্তনম নাতিচ্ছং নাতিনিউচং চৈলাজিন কুশোত্তরম। গীতার প্রত্যেকটি কথা আমাদের জীবনের অপরিহার্য অবিচ্ছেদ্য নূতন দিগন্ত। বিবেকানন্দ যেমন বলেছেন ঠাকুরের কথা এক একটি কথা 7 দিন ব্যাখ্যা করা যাবে, তেমনি এই শ্লোকের মাত্র একটি কথাই আমাদের আলোচ্য বস্তু। এই শ্লোকটিতে কৃষ্ণ শেখাচ্ছেন কিভাবে ধ্যান করবে। প্রথমে সূচৌ দেশে অর্থাৎ সুচিতা রক্ষা করে স্থির মনে
কুশ, চরক ও বস্ত্র দ্বারা আচ্ছাদিত আসনে বসে ধ্যান করতে হবে। প্রথমে সূচ অর্থাৎ সুচিতা, এই তিনটে অক্ষরের ভিতরে লুকিয়ে আছে অনন্ত ঐশ্বর্য, যা পালন করলে সংসার, সমাজ, রাষ্ট্র সুষ্ঠুভাবে চলবে। সুচিতা আনতে হবে দেহ, মন আর বুদ্ধিতে। দেহের সুচিতা জীবনের অপরিহার্য অঙ্গ। নিয়মিত নিত্য স্নানাদি, বাসস্থান ও বস্ত্র ঠিকভাবে পরিষ্কার করতে হবে, যাতে রোগের প্রকোপ কমবে। মনকে বিশুদ্ধ রাখতে দেশ হিংসা কমিয়ে মনের সন্তুষ্ট আনতে হবে। এই সন্তুষ্টি আনার জন্য সদা সর্বদা আমরা একে অন্যকে দেশ হিংসা ও পরস্পরতা এই যুগের বড়ই বৃদ্ধি পেয়েছে, যার হাত ধরেছেন 90 থেকে 95% মানুষ, যার প্রভাবে খাবারের মান, জনজীবনের মান, ওষুধের মান, সর্বোপরি সেবার মান তলানিতে কেটেছে। ওষুধে জাল করতে হাত কাঁপছে না, ভাবছে না এই ওষুধ মানুষ খাবে, আত্মীয় পরিজন, শেষে নিজেরই প্রয়োজন হবে, প্রিয়জন হবে এর শিকার। মনের বিশুদ্ধ রাখতে সন্তোষের প্রয়োজন। মাতা ঠাকুরানী শ্রী শ্রী সারদা দেবী বলেছেন, সন্তোষের সমান গুণ নেই। ও বড় বাড়ি কিনেছে হিংসা, ও নতুন ফ্ল্যাট কিনেছে দুঃখ বেদনা, নিজেকে অপারগ ভেবে যা রূপ নেবে প্রতিযোগিতায়। স্বভাবতই কিছু ভালো দেখলে কারোর জ্বলে পুড়ে গিয়ে অসৎ, অভদ্র, নীচ প্রবৃত্তি জেগে হয়তো কিছু গর্হিত কাজ করে ফেলবো, আরো ভালো, আরো চাই। এর উৎপাদে সংসারের মানুষ ব্যতিব্যস্ত হয়ে উঠবেন। ওই লোভ হিংসা কোথায় দাঁড়াবে ঠিক নেই। আবার এই কুপ্রবৃত্তি সংসারের শিশুদের উপর প্রভাব ফেলে তারা কোনো কাজই গর্হিত বলে মনে করবে না, বিবেক তাদের লোভ পেয়ে যাবে। বুদ্ধির সুচিতা আনতে সততার হাত ধরবো। যার যতটুকু বুদ্ধি আছে তা যেন সততা পূর্ণ হয়। এই সততা রক্ষার জন্য স্বয়ং শ্রী রামকৃষ্ণদেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় নিজের বিপুল ক্ষতির সম্ভাবনা জেনেও মিথ্যা সাক্ষী দিলেন না, সত্য সাক্ষী দিয়ে ভিটে মাটি ছাড়া হলেন। সোজা সাপটা কথায়, আমরা যদি কারোর কিছু উপকার করতে নাও পারি, অপরের ক্ষতি নিশ্চয়ই করব না। সর্বোপরি সেবার মান, সেটিকে বাড়াতে হবে। প্রত্যেকজনকে ভালোবাসবো, তবে তো যিনি রোগী, বৃদ্ধ, শিশুকে সেবায় রত হবেন তিনি সুষ্ঠুভাবে সেই সেবাটি করতে পারবেন। আর ভাববেন এরা আমার বাবা, মা, ভাই, বোন, এর বাইরে কেউ নয়। উপরন্তু এই সেবা নিজের সংসার ও পরিবারের মধ্যে বিস্তৃতি লাভ করবে, পাল্টে যাবে সংসার, সমাজ, রাষ্ট্র, এমনকি পৃথিবী। প্রাকৃতিক দুর্যোগ ভিন্ন অন্য কোনো অশান্তি আমাদের প্রায় লোপ পাবে। আমরা হয়ে উঠবো কেমন না, কবি নজরুল ইসলামের গানে শ্যামা মায়ের লাগলো নাচন, আমার দেহের দুঃখ কাটিতে যতই জোরে সুবাস তত ছড়িয়ে পড়ে চারিদিকে। আসুন আমরা সুচিতার আগুনে পুড়ে সুবাস ছড়িয়ে দিই। আসুন রবি কবির গানের বলে পেয়ে বলি, এখন আর দেরি নয়, ধর্গ তোরা হাতে হাতে ধর্গ, আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। এখন আর দেরি নয়, ধর্গ তোরা হাতে হাতে ধর্গ। আসুন আমরা সুচিতার আগুনের পুড়ে সুবাস ছড়িয়ে দিয়ে হাতে হাত মিলিয়ে এগিয়ে পড়ি ওই স্বর্গের দিকে। নমস্কার। ধন্যবাদ। সুদীপ বাবু, সুদীপ কুমার ঘোষ।
ঠাকুমা স্বামীজি এবং ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমলে প্রণাম নিবেদন, সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করছি। মহারাজকে প্রণাম জানাচ্ছি। সকলকে জানাই নমস্কার, আন্তরিক শ্রদ্ধা। গীতার 4th অধ্যায়ে জ্ঞান যোগের 5 নম্বর শ্লোকটি বলছি। বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তন্নোহং বেদ সর্বাণি নতং বিদ্ধু পরম তপ। হে অর্জুন, আমার ও তোমার বহু জন্ম অতীত হয়েছে, আমি সে সকল জানি। হে পরম তপ, তুমি তা জানো না। একজন অবতার পুরুষ যিনি, তিনি এবং আমাদের মতো এই যে সাধারণ মানুষ যারা, মূল পার্থক্যটা কোথায়? স্বরূপত আমরা তো সবাই ব্রহ্ম, সেই অনন্ত চৈতন্য স্বরূপ। মূল পার্থক্যটা হলো এই চেতনার পার্থক্য। যিনি অবতার পুরুষ, তিনি সেই চৈতন্য, তার সেই চৈতন্য বোধে তিনি প্রতিষ্ঠিত, তার সেই স্বরূপ জ্ঞান রয়েছে। আর আমার সেই স্বরূপ বোধটা নেই। এইটাই হচ্ছে মানে মূলগত পার্থক্য। এই যে শ্রীকৃষ্ণ বলছেন তুমি জানো না, আসলে এর মর্মার্থ যেটা, এমনিতে উনি শব্দার্থ হিসাবে এটাই যে আগে যতবার জন্ম হয়েছে তোমার আমার উভয়েরই জন্ম হয়েছে, কিন্তু আমি জানি সেটা তুমি জানো না। মর্মার্থ আমার যেটা মনে হয়েছে যে ভগবান বলছেন, আসলে যেটা বলতে চাইছে যে আমি কি আসলে আমি কি জানি না, আমি কে সেটা, আমার স্বরূপটা কি আমি জানি না। আর আমি কি জানি? আমি জানি মানে আমি আমার স্বরূপ জানি, আমি আসলে কে জানি, কিন্তু তুমি আসলে কে সেটা তুমি জানো না। আমি আত্মবোধে প্রতিষ্ঠিত, কিন্তু তুমি দেহবোধে, তুমি দেহবোধে প্রতিষ্ঠিত আছো। স্বামীজি যেমন বলছেন যে একটা সমুদ্রের মধ্যে, অনন্ত সমুদ্রের মধ্যে আমি হয়তো একটা ক্ষুদ্র বুদবুদ, আর তুমি হয়তো একটা উচ্চ পর্বততুল্য তরঙ্গ, কিন্তু আমাদের পেছনে রয়েছে আমাদের উভয়েরই পেছনে রয়েছে সেই অনন্ত সমুদ্র। অনন্ত ঈশ্বর আমাদের শক্তি ও বীর্যের ভান্ডার স্বরূপ আমাদের উভয়ের পেছনে রয়েছে। তা এই সচ্চিদানন্দ সমুদ্রে শ্রীকৃষ্ণ, বুদ্ধ, খ্রিস্ট এরা হলেন উচ্চ পর্বততুল্য তরঙ্গ, আর আমরা কেউ কেউ হচ্ছে একটু বুদবুদ বা ছোট ঢেউ। কেন ওনারা উচ্চ পর্বততুল্য? তার কারণ হলো ওনারা তরঙ্গ হয়েও ওনারা নিজেদেরকে কিন্তু ওই তরঙ্গ আকৃতির মনে করছে না। তাদের সেই সমুদ্র বোধটা রয়েছে, সমুদ্র বোধে তারা প্রতিষ্ঠিত। তরঙ্গ আকৃতির হয়েও চেতনায়, সমুদ্র চেতনায়, তারা কিন্তু সমুদ্র চেতনায় মধ্যে অধিষ্ঠিত। আর আমি বুদবুদ বা ছোট ঢেউ হয়ে নিজেকে সেই ছোট ঢেউই মনে করছি। সমুদ্র বোধ আমার আর নেই, আমার মধ্যে সেই স্বাতন্ত্র একটা বোধ রয়েছে, যার জন্য আমি ভাবছি যে আমার এই রূপটা চলে গেলেই আমিও চলে গেলাম, আবার নতুন আরেকটা রূপ পাবো, তখন মনে করবো যে আমি কই গেল। কখনই আমার মধ্যে সেই সমুদ্র বোধ, সমুদ্র সেই চেতনাটা আসছে না আমার মধ্যে। অর্থাৎ ওই সিদ্ধ বা অবতার পুরুষগণের যেটা রয়েছে, এই স্বরূপবোধের দ্বারা অধিষ্ঠিত, তারাই আমাদের মতন শরীর, আমাদের মতন সবকিছু, আমাদের মতোই আকৃতি পেয়েও চেতনায় কিন্তু তারা ব্রহ্ম। কিন্তু আমরা এই যে আমাদের বাহ্যিক যে গঠন আকৃতি যেটা দেখছি, আমরা এটুকুকেই মধ্যে আমাদের নিজেদেরকে সীমাবদ্ধ মনে করছি। আর সেই জন্য মনে করছি যে যতক্ষণ এটুকু আছে ততক্ষণ আমি আছি, আর যেই এটুকু থাকবে না তখন আর আমি নেই। পরে আবার যখন আমার আরেকটা শরীর আমি লাভ করবো, তখন মনে করবো যে এইবার এই হচ্ছে আমার আগের এইটা আমি ভুলে যাবো। এখন বুদবুদ আছি, পরে যদি আবার একটা ছোট ঢেউ হই,
আগে বুদবুদ স্বরূপটা আমার মনে থাকবে না। তার কারণ আমি যখন যে রূপটা পাচ্ছি তখনই সেটার মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে ফেলছি। প্রকৃতপক্ষে আমার ওই যে সমুদ্র, আমার ওই যে ঈশ্বর চৈতন্য যেটা, সেটা আমার মধ্যে কখনোই আসছে না। তা এই জন্যেই এই যে অবতার পুরুষরা, এই যে শ্রীকৃষ্ণ যে বলছেন যে আমি এই যোগ, এই যোগের এই গোপন, এই যে গোপন যোগের কথা শ্রীকৃষ্ণ যে বলছে, যে গুচ্ছ কথা আমি তোমাকে বলবো, এই গুচ্ছ কথা এটা কিছুই না, যে আসলে আমরা কি, আমরা সর্বত আমরা কি, এইটা বলবার জন্যেই। এবং এই যে অবতার পুরুষ যে আসেন আমাদের এই আত্মবিস্মৃতি দূর করবার জন্যই আমাদের আসে। পূর্ব যুগে যখন ভগবান এসেছেন তখন ওই এক ব্রত নিয়ে এসেছেন, শ্রীকৃষ্ণের সময়ও আবার শ্রীরামকৃষ্ণের সময়ও তাই, এই আত্মবিস্মৃতি দূরীকরণ, এবং এইটাই হচ্ছে গীতা। এই যে মূল লক্ষ্য আমরা যেটা শুনলাম আমরা মহারাজের কাছে, গীতার এই যে অষ্টাদশ অধ্যায়ে সেন্ট্রাল থিম কিন্তু ওইটাই, যে আমরা আত্মস্বরূপ। ওই স্বামীজির যে কথাটা, যে শেক অফ দ্য ডিলিউশনস ও লায়ন, শেক অফ দ্য ডিলিউশনস দ্যাট ইউ আর শিপ, কাম অন ও লায়ন্স, শেক অফ দ্য ডিলিউশনস দ্যাট ইউ আর শিপ। সিংহতুল্য হয়ে তোমরা নিজেদেরকে মেষতুল্য মনে করছো। ওই যে সেই স্বামীজির গল্পে যেমন আছে, আমরা দেখছি যে সিংহ, একটা বড় সিংহটা ছোট সিংহটাকে নিয়ে গিয়ে ওই পুকুরের জলে দেখাচ্ছে যে দেখ তুই আর আমি সেই এক। এইটাই যেন এই অবতার, এই গুচ্ছ কথা, এইটারই গুচ্ছ কথা, এই শ্রীকৃষ্ণ বলছেন যে গুচ্ছ কথা, এইটাই বলবার জন্য তারা আমাদের কাছে, তারা বারে বারে আমাদের কাছে অবতীর্ণ হন, আমাদের দেহ জ্ঞান দূর করে আমরা যাতে আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত হতে পারি। ধন্যবাদ, খুব ভালো হয়েছে। যথার্থই আমাদের স্বরূপ, আমাদের যে আসল সমাগাম বলি, যেটা আমাদের জানতে হবে যে আমরা যেটা জানি সেটা যথার্থ জানা নয়, যথার্থ জানাটাই হলে জানা। সরাসরি আরম্ভ করবো, কারণ সময়টা আমাদের বেশি নেই। গীতার শ্লোক, একটা শ্লোক ধরে আপনি বলুন। वसुदेव सुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचलं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। তিব্বতী ঠাকুরমা স্বামীজিকে আমার প্রণাম, উপস্থিত পূজ্যপাদ অধ্যক্ষ মহারানী সিদ্ধেশ্বরানন্দজিকে আমার প্রণাম। আর এখানে যার বাড়িতে এসে ধন্য হয়েছি, এই যুগে শ্রীরামকৃষ্ণ বেদব্যাস শ্রীমা, কথামৃতকা শ্রীমাকে আমার আগুনি উচিত প্রণাম। উপস্থিত ভক্ত, ভগবানমুখী ভক্তকে আমার প্রণাম সবাইকে। আজকে আমি সাংখ্যযোগের দ্বিতীয় নম্বর শ্লোক নিয়ে একটু আলোকপাত করব। কার্পাণ্যদোষো মহাতো স্বভাবো ইচ্ছামি তাং ধর্ম সম্মূঢ়চেতা যচ্ছেব শক্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যাস্তে হংসাধিমাং প্রপন্নাম। স্বামী লোকেশ্বরানন্দজি বলেছেন গীতার উদ্দেশ্য হলো যে যেখানে আছে সেখান থেকেই নতুন করে এগিয়ে চলা যেতে পারে। স্বামী বিবেকানন্দজি বলেছেন এই কথা যে গীতার মতো মহান উপদেশ, মহান শাস্ত্র আর নেই। এখানে দ্বিতীয় শ্লোকে অর্জুন বিষাদগ্রস্ত হয়েছে, তিনি কি করবেন ঠিক করতে পারছেন না, বলছেন শিষ্যাস্তে হাংসাদি মাংতাং প্রপন্নাম, শরণাগত হয়েছেন না যুদ্ধক্ষেত্রে গুরু জ্যেষ্ঠ ভ্রাতাদের সাথে কি করে তিনি রক্ত দেখবেন রণক্ষেত্রে দাঁড়িয়ে। এই মতো অবস্থায় তিনি ঠিক করতে পারছেন না কি করবেন, তার কি করা উচিত। তখন তিনি অর্জুনের কাছে উপদেশ চাইছেন। অর্জুনের কাছে না, শ্রীকৃষ্ণের কাছে উপদেশ চাইছেন অর্জুন। শ্রীকৃষ্ণ যে উপদেশগুলি দিচ্ছেন সেগুলি হচ্ছে ভগবদ গীতার বাণী। এই ভগবদ গীতা হচ্ছে শুধুমাত্র মহাভারতের যুদ্ধ না, এটা হচ্ছে আমাদের জীবন যুদ্ধ। এখানে আমাদের সবার এখান থেকে শিক্ষা রয়েছে মানব সভ্যতার অগ্রসরের
গীতা একটা নির্ণায়ক ভূমিকা নেয়। শ্রীকৃষ্ণ যখন অর্জুন বলছে যে আমি কি করব বুঝতে পারছি না, তখন বলছেন যুদ্ধ করো। তা সঠিক শিষ্য তখনই হয় যখন সে শরণাগত হয়, যখন তার মনের অহংকার দূরীভূত হয়। অহংকার দূরীভূত না হলে, যখন কোনো মানুষের অহংকার থাকে তখন সে নিজে কনফিউজ থাকে, কিন্তু ডিসিশন নিতে গিয়ে নিতে পারে না যে কি করব, সেটা ডিসিশন নিতে গিয়ে বরঞ্চ তার ভুল হয়। এখানে অর্জুন যথার্থই শিষ্য, যিনি শ্রীকৃষ্ণের কাছে শরণাগত হয়েছে, হয়ে বলছেন যে আমি তোমার শরণাগত, আমার এখন কি করা উচিত তুমি বলে দাও। এইভাবে শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উত্তরণের পথ দেখানোর চেষ্টা করছে। এই 7 নম্বর শ্লোকটিতে এটাই বর্ণনা করা হয়েছে। ধন্যবাদ। রত্নদীপ ধর আছে, রত্নদীপ মঞ্জু ঘোষ। ঠাকুর, মা, স্বামীজি এবং মাস্টারমশাইকে আমার প্রণাম জানাই। প্রণাম জানাই কথামৃত ভবনের অধ্যক্ষ মহারাজ স্বামী সিদ্ধেশানন্দজিকে, যিনি আজকে এই প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এমন একটি সুন্দর বিষয় নিয়ে আলোচনা সুযোগ করে দিয়েছেন আমাদের সকলকে। তাকেও প্রণাম জানাই। কারণ আমরা সকলে মিলে যখন আলোচনা করবো তখন দেখতেই পাবো যে আজকের দিনে দাঁড়িয়েও গীতা কতটা প্রাসঙ্গিক। এছাড়াও আমাদের কথামৃত ভবনের অন্যান্য মহারাজ, ব্রহ্মচারী মহারাজ, এদের সকলকে আমার প্রণাম জানাই এবং উপস্থিত যত গীতা অনুরাগী ভক্তরা উপস্থিত হয়েছে তাদের সকলকে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আমি ষোড়শ অধ্যায় দৈবাসু সম্পদ বিভাগ যোগের 4th শ্লোকটি বলবো। বসুদেব সুতং দেবম কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দ কৃষ্ণম বন্দে জগদ্গুরু। এক মিনিট সময় নেই, এখানে দাঁড়াও। আজকে শরৎ বাদন করবে রিয়াংশ ঘটক, শিশু শিল্পী। আরো দিন পরে হবে, আর যারা থাকতে চাইবেন 6টার পরে হবে। আমি 4th শ্লোকটি বলছি। 4th এই অধ্যায়ে কিছু দৈব সম্পদ এবং কিছু আসরিক সম্পদ, এই দু ধরনের সম্পদের কথা শ্রীকৃষ্ণ অর্জুনকে নির্দেশ করে দেখিয়েছেন এবং পরিশেষে তিনি এটাও বলেছেন তুমি দৈবী সম্পদের অধিকারী। তো আসরিক সম্পদ যেগুলি বলেছেন তার মধ্যে 4th শ্লোকে বলা হয়েছে দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পারুষ্যমেব চ অজ্ঞানম চ অভিজাতস্য পার্থ সম্পদম আসুরি। এখানে যে অভিজাত পার্থ অর্থাৎ অর্জুন, তাকে তিনি নির্দেশ করে দেখিয়েছেন যে দম্ভ, দর্প, অভিমান প্রায় সমার্থক শব্দগুলি, সামান্য হয়তো তফাৎ আছে। তো এইগুলোকে তিনি নির্দেশ করে দেখিয়েছেন যে দাম্ভিকতা, ঔদ্ধত্য এবং আভিজাত্যের অভিমান, এইগুলি সমস্তই হচ্ছে আসরিক সম্পদ। এছাড়া আছে ক্রোধ। ক্রোধে মানুষ অন্ধ হয়ে যায়, তখন তার বিচার বুদ্ধি লোপ পায়। ক্রোধ, পারুষ্য মানে হচ্ছে কর্কশতা, রুক্ষ আচরণ। তো এইগুলো। এছাড়াও আছে অজ্ঞান অর্থাৎ সঠিক জ্ঞানের অভাব, যেটা আমাদের সৎ অসৎ চিন্তার পার্থক্য, সৎ অসৎ জ্ঞানের পার্থক্য, সৎ অসৎ বিষয়ের পার্থক্য করতে আমাদের শেখায় না, যেটা থেকে আমাদের মোহগ্রস্ত করে তোলে। আমরা মিথ্যাকে সত্য বলে ভেবে নিই, আমরা মিথ্যা আচরণ, মিথ্যা কাজ, মিথ্যা কথা এগুলোকেই সত্য বলে ভাবি, কারণ আমরা একটা মোহের অন্ধকারে থাকি। প্রকৃত জ্ঞান আমাদের মধ্যে থাকে না। তাই তিনি এগুলিকে, ভগবান শ্রীকৃষ্ণ এগুলিকে আসরিক সম্পদ বলেছেন,
যে সম্পদ আমাদের কষ্ট করে অর্জন করতে হয় না, যেগুলো সাধারণভাবেই আমাদের মধ্যে হয়তো চলে আসে। আসরিক সম্পদ আমাদের সকলের মধ্যেই আছে। আমরা যদি সেগুলিকেই অভ্যাস করতে থাকি নিত্যদিন, তাহলে আমাদের মধ্যে মোহের একটা অহংকার, মোহ, অহংকার, দাম্ভিকতা, ঔদ্ধত্য, এই সমস্তগুলি বেশি বেশি করে জেগে উঠবে। ফলে আমাদের মধ্যে, আমাদের চতুর্দিকে একটা আবরণের সৃষ্টি হবে, যেটা সত্য পথ, সত্য কথা, সত্য চিন্তা, এগুলো থেকে দূরে সরিয়ে রাখবে। এবং যার ফলে আমরা আমাদের যে সৎ অসৎ চিন্তা, কি করা উচিত, কি করা উচিত নয়, আমরা যখন বিপদে পড়বো তখন আমাদের কি করা উচিত, সেই চিন্তা থেকে আমাদের দূরে সরিয়ে রাখবে। আর এছাড়াও যেটা আজকে বলার, যে গীতার এই যে শ্লোক আজকে আমরা অনুধ্যান করছি, এই গীতার সমস্ত শ্লোকই আজকের দিনেও কতটা উপযুক্ত, কতটা আমাদের মানে স্মরণ করা উচিত, মনন করা উচিত। আমরা এখনো দেখতে পাচ্ছি আমাদের চতুর্পার্শ্বে নানা রকমের অজ্ঞানতা, নানা রকমের অশিক্ষিত আচার আচরণ, তার ফলে চতুর্দিকে নানা রকমের অকাজ হয়ে চলেছে, যেগুলি থেকে আমরা যদি আজকে গীতা অনুসরণ না করে চলি, গীতাই আমাদের পথ, গীতাই আমাদের দিক নির্দেশ করবে। তাই গীতা যদি আজকেও আমরা অনুধ্যান করি, তবেই আমরা সঠিক পথ নির্দেশ পাবো। যেটা আমাদের ঠাকুরও বারবার দেখিয়ে গেছেন, যে আমরা নিরন্তর বিবাদ করে চলি, কি নিয়ে যে বিবাদ করি, কি নিয়ে যে কোঁদল করি, তার অর্থ আমিই জানি না, কেন করছি সেটাও আমরা জানি না। তো গীতার প্রতিটা শ্লোক, তার অর্থ যদি আমরা অনুধাবন করতে পারি, তবেই আমরা সেই পথে দিক নির্দেশ পাবো। সকলকে নমস্কার, ধন্যবাদ। প্রধান কথা হলো দৈবাসুর সংবাদ। দেবাসুরের যে যুদ্ধ, সেটি শুধু বাইরের যুদ্ধ নয়, আমাদের অন্তরের যুদ্ধ চলে। তাই আমাদের ভিতরের যে দুইটি শক্তি, একটি দৈব শক্তি, একটি আসুর শক্তি, যে শক্তি প্রবল হবে সেটাই তখন রাজত্ব করবে। সেই জন্য আমাদেরকে সবসময় দৈবী শক্তির উপর নির্ভর করতে হবে, দৈবী শক্তিকে বাড়াতে হবে, যাতে আসরিক শক্তিটা আমাদেরকে কষ্ট দিতে না পারে। এরপর শ্রীজিৎ ঘোষ এসছে। শ্রীজিৎ, ঠিক আছে, ঠিক নেই, ঠিক নেই, একজন ছাড়া ঠাকুর মা স্বামীজি, ঠাকুর ঠাকুর মা স্বামীজি সকলকে প্রণাম জানাই। আমাদের কথামৃত ভবনের অধ্যক্ষ মহারাজ স্বামী সিদ্ধেশানন্দজিকে প্রণাম জানাই, এবং আপনারা সকলেই আমার থেকে প্রায় বয়সে বড়, আপনারা সকলকে আমার প্রণাম জানাই। আমার বক্তব্য শুরু করছি। আমি এই ধরনের বক্তব্য কখনো খুব একটা রাখি না। আমি এর আগে একবার এখানেই রেখেছিলাম, এর আগের যে গীতাযজ্ঞ হয়েছিল। তো সেদিন আমি গীতার প্রথম অধ্যায় প্রথম শ্লোকটা বলেছিলাম। আজকে আমি আসলে আমার বাড়ি থেকেও আসছি, আরেক জায়গা থেকে আসছি, তো আমি যেটা লিখেছিলাম সেটা মানতে পারিনি। বাট যাই হোক, আমি তাড়াতাড়ির মধ্যে শেষ করার চেষ্টা করবো। আজকে আমি গীতার প্রথম অধ্যায় দ্বিতীয় এবং তৃতীয় শ্লোকটা বলার চেষ্টা করছি। দৃষ্টা সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবানিকং গুণং দুর্যোধনস্তদা আচার্যম উপসঙ্গম রাজা বচনম ব্রবীত পশ্যেতাম পাণ্ডপুত্রাণাম আচার্যম মহতিম চমম। গুণং ধ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। বলছেন, সঞ্জয় বলছেন যে পাণ্ডবদের বহু রচনা থেকে, বুড়ো মানে সৈন্যসজ্জা, দৃষ্টাতু
পাণ্ডবানিকং পুরাম, পাণ্ডবদের যে সৈন্যসজ্জা আছে দেখে দুর্যোধনস্তরা, দুর্যোধন তখন আচার্য উপসংগম, আচার্যের কাছে গিয়ে রাজা বসলাম রবি, দুর্যোধনকে রাজা বলে সম্বোধন করে সঞ্জয় বলছেন যে রাজা তখন এরকম বললেন যে পশ্যই না পাণ্ডবপুত্রানাম আচার্য মহাদিন চমম, দেখুন দেখুন এই পাণ্ডবদের কি মহান সৈন্যসজ্জা দেখুন। চমম মানে পদাতিক, অশ্বারোহী, রথারোহী এবং হাতি, এই 4 ধরনের সেনা মিলিয়ে সৈন্যসজ্জা, এটাকে বলে চমক। তো চমক পাণ্ডবদের যে এরকম 4 ধরনের সেনা মিলিয়ে যে এতগুলো অক্ষৌহিণী সেনা এসে দাঁড় করিয়েছে, সৈন্য সাজিয়েছে, দেখে দেখুন। বুড়াম দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা, বুড়াম মানে সৈন্যসজ্জা, এই যে সৈন্যসজ্জা হয়েছে ধ্রুপদ পুত্রেণ, আছে ধ্রুপদের ছেলে বানিয়েছে, আপনার শিষ্য, মানে কিছুটা টিটকিরি করে বলছেন। ধ্রুপদের যে ছেলে, ধ্রুপদ দ্রোণকে মারার জন্য যজ্ঞ করে এই সন্তানকে পেয়েছিলেন ধৃষ্টদ্যুম্ন। তো ধ্রুপদ পুত্রেণ বলে মনে করিয়ে দিচ্ছে দেখুন এই ছেলে সেই যে আপনাকে মারবে। হ্যাঁ, তব শিষ্যেন, আপনার শিষ্য, আপনি কি শিখিয়েছেন। তো তার ধীমতা মানে তার বুদ্ধিতে এই সৈন্যসজ্জা হয়েছে, এই যে আমরা আজকে লড়াই করতে যাবো, এই আপনার শিষ্য, এই যে আপনাকে যে মারবে এই ছেলেটা, আপনি বড় আপনি তাকে সমস্ত কিছু শিখিয়েছেন, ও দেখুন এইসব এই সৈন্যসজ্জা বানিয়েছে, তার বুদ্ধিতে এইসব হয়েছে। আমি আসলে দ্বিতীয় শ্লোকটার উপর ফোকাস করতে যাচ্ছিলাম, কারণ আমি চাইছিলাম যে সঞ্জয় যেভাবে গীতাটা বলছে, আমি আগের দিন বলেছিলাম যে ধৃতরাষ্ট্র প্রথম শ্লোকটা গীতা ধৃতরাষ্ট্রের শ্লোকটা দিয়ে শুরু হয় কেন। আমাদের গীতার প্রথম 19টা শ্লোক দেখবেন তুলনামূলকভাবে কোনো গীতার মূল যে শিক্ষা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তার সাথে সেরকম কোনো যোগাযোগই নেই। যুদ্ধের শুরুতে কি রকম সৈন্যসজ্জা হচ্ছে, তারপর দুর্যোধন দ্রোণকে বলছেন যে এই দেখুন এরা এরা আছে ওদের পক্ষে, এরা এরা আছে আমাদের পক্ষে। হ্যাঁ, এবং তারপর 19 নম্বর শ্লোকে গিয়ে একদম যখন অর্জুন বলছেন সেনারূপের মধ্যে রথং স্থাপনা নিয়ে ছিল, তারপর থেকে আমরা অর্জুনের মানে অর্জুনের যে দুঃখ, অর্জুনের যে বিষাদ, তার যে সংশয়, তারপর সেখান থেকে দ্বিতীয় অধ্যায় গিয়ে কৃষ্ণ তার পরিপ্রেক্ষিতে তাকে কি বলছেন, কিভাবে তার সংশয় দূর করছে, সেখানে আসছে। তো কিন্তু এই প্রথম যে 19টা শ্লোক, এটা আমার বড় মানে খুবই কৌতূহলের বিষয় ছিল যে এই 19টা শ্লোক কেন আছে, এর সাথে গীতার মূল পাঠের সম্পর্ক কি। তো আমার যতদূর ধারণা যে ধৃতরাষ্ট্রের কান দিয়ে আমরা শুনছি, কারণ অর্জুন আর কৃষ্ণের মধ্যে যে ধরনের সম্পর্ক, সেটা ঠিক গুরু শিষ্যের সম্পর্ক নয়, তারা একে অপরের সখা। তার মানে অর্জুন জানে যে কৃষ্ণ ঠিক তার মানে আর 5টা বন্ধুর মতো নয়, উনি তার থেকে আরো বড় কিছু, কিন্তু তবুও কৃষ্ণ যেহেতু তার সাথে একদম বন্ধুর মতোই মেশে, কিন্তু তাদের দুজনের সম্পর্কটা অনেক যতটা কাছাকাছি, সব সময় সব গুরু শিষ্যের সম্পর্ক এতটা কাছাকাছি হয় না। বরঞ্চ ধৃতরাষ্ট্র সঞ্জয়ের মধ্যে যে সম্পর্কটা, একটা সম্পর্কের ইমব্যালেন্স আছে, মানে একটা অসাম্য আছে। ধৃতরাষ্ট্র রাজা, হ্যাঁ, তো সঞ্জয় শুধু এইটুকু দায়িত্ব পেয়েছেন যে তাকে যুদ্ধের গল্পটা শোনাবেন, তিনি যেমন দেখছেন তার দিব্যদৃষ্টি দিয়ে, তাকে শুধু সেই কথাটা শোনাবেন, তার শুধু ওইটুকু দায়িত্ব। তিনি তার রাজার যে মন, তার রাজার যে দৃষ্টিভঙ্গি, সেই বিষয়ে কোনো মতামত রাখতে আসেননি, তাকে কোনো জ্ঞান দিতে আসেননি, তাকে শুধু গল্পটা বলতে এসেছে, কিন্তু তার মধ্যে দিয়েই তাকে তার বক্তব্যটা বলে দিতে হবে। তো বলার ধরনটা একটু লক্ষ্য করুন, যে উনি বলছেন না যে পাণ্ডবেরা দারুণ সেনা সাজিয়েছিল, দেখে দেখে দুর্যোধনের একটু উৎকণ্ঠা হতে লাগবে, এরকম বলছেন। উনি এমন ভাবে বলছেন যে যিনি শুনছেন তার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দুর্যোধন দেখে খুশি হয়নি যে পাণ্ডবদের এত কম সেনা, একটু বাদে বলবেন যে পাণ্ডবদের সেনা আমাদের তুলনায় কম। এই যে কথোপকথন যখন আরেকটু এগোবে, তখন এই দুর্যোধন নিজেই বলবেন যে পাণ্ডবদের সেনা আমাদের থেকে কম। কিন্তু উনি কিন্তু মানে এই নিয়ে উচ্ছ্বসিত নন, বরঞ্চ একটা উৎকণ্ঠিত। আচার্যের কাছে গেছেন, শ্লোকের মধ্যে বলছেন আচার্য মুখোশন হন, দ্রোণের কাছে গেছেন, বা এই ধরনের কোনো শব্দ ব্যবহার করা হচ্ছে না, কারণ দুর্যোধন সম্ভবত এই মুহূর্তে কোথাও একটা গিয়ে কারোর কাছ থেকে বুদ্ধি চাইছেন, বা কারোর কাছ থেকে একটু গাইডেন্স খুঁজতেই সম্ভবত যে দ্রোণের কাছে গেছেন, যে সেই জন্য বলছেন আচার্য মুখোশন রাজা বসেন। আচার্যের কাছে গিয়ে বললেন যে দেখুন এরকম সৈন্যসজ্জা হয়েছে। আর তারপরে তার মুখ দিয়ে বললেন, দ্বিতীয় শ্লোকে একবার বলছেন যে দৃষ্টান্ত পাণ্ডবানিকং পুরাম, সেখানে কিন্তু কোনো বিশেষণ দেওয়া নেই যে পাণ্ডবদের যে সৈন্যসজ্জা সেটা কেমন, ভালো না খারাপ, ছোট না বড়, কোনো
বলছে কি কোনো বিশেষণ দেওয়া নেই। কিন্তু যখন দুর্যোধন বলছেন যে মহতি জন, যে পাণ্ডবদের এই যে মহান সৈন্যদল, যদি সঞ্জয় নিজে বলতেন তাহলে ধৃতরাষ্ট্রের তো লাগতো এই তুমি কার পক্ষ নিয়ে কথা বলছো, বলছে তুমি কি পাণ্ডবদের পক্ষ নিয়ে কথা বলছো। কিন্তু যখন দুর্যোধনের মুখ দিয়ে এই কথাটা বলাচ্ছেন, দুর্যোধন যে কথাটা বলেছে শুধু এই কথাটা তুলে নিচ্ছেন, তখন এটা তার এক ধরনের বুদ্ধিমত্তার পরিচয় যে তার যেটুকু বক্তব্য ছিল সেই বক্তব্যটা উনি বলছেন, কিন্তু এমন ভাবে বলছেন যাতে তার সামনে যে শ্রোতা আছেন সেই শ্রোতা সেই কথাটি মেনে নিতে পারে, সেই কথাটি গ্রহণ করতে পারে। এবং তৃতীয় শ্লোকে দুর্যোধনের যে মনের ভাব আছে সেটা আমার মনে হয় যে আমি পরে যদি দুর্যোধনের বাকি কথাটাও বলি সেটার সাথে বললে সেটা হয়তো আমারও বোঝাতে সুবিধা হবে। কিন্তু মানে যে কথাটুকু বললাম যে দুর্যোধন একটুখানি মানে উৎকণ্ঠিত হয়ে গেছেন দেখে, মানে এই মহান একটু উৎকণ্ঠিত হয়ে গেছেন। মেন কথা যেটা হলো, যেটা বলতে চাইছি মা গীতা যেটা মেন উপদেশ ওই দ্বিতীয় অধ্যায়তে, যে প্রথমেই যদি ভয় পেয়ে যাও তাহলে কিন্তু যুদ্ধে জয়লাভ করতে পারবে না। এই সাহস ওই প্রথমে দেখেই যদি তুমি ভয় পেয়ে যাও তাহলে ওখানে কিন্তু প্রথমেই হেরে গেলে। সেজন্য সংসার যুদ্ধে নেমে ভয় পেলে চলবে না। আপনি সাঁতার জানেন, জলে ঝাঁপ দিয়েছেন, যদি ভয় পান তাহলে কিন্তু সাঁতার ভুলে যাবে। সেজন্য অভিজ্ঞতা, ভয় শূন্য, ভয়টাকে জয় করতে হবে। আর একটা যেটা বললো এখানে যে সঞ্জয়ের কথা, সঞ্জয় মানে দুদলের তিনি শুধু বার্তা পৌঁছে দিচ্ছে, আর অন্য কিছু কাজ নেই ঠিকই, কিন্তু এইটাও শিক্ষা ভগবানের যে তুমি এই যে সংসার যুদ্ধি বা তোমার যে দেবাসুর সংগ্রাম যুদ্ধ চলছে, তুমি ওর মধ্যে ইনভলভ হয়ে যাও, তুমি নিরপেক্ষ থাকো, তাহলে তুমি কিন্তু শান্তি পাবে। তুমি যদি সাপোর্ট কোনো দলের মধ্যে সাপোর্ট করো তাহলে তুমি ইনভলভ, তুমি কিন্তু তার যে হার জিতের যে ফলটা তোমার কাছে চলে আসবে। আর যদি তুমি যদি নিরপেক্ষ ভাবে দেখো তাহলে কিন্তু তোমার কোনোটাতেই কষ্ট হবে না। যেমন আমরা করি, এটা তো আমাদের প্রত্যেকেরই অভিজ্ঞতা যে খেলার সময় বিশেষ করে ফুটবল খেলাই হোক আর ক্রিকেট খেলাই হোক, টিভি ভেঙে দিয়েছিল অনেক সময়, সুইসাইড করতো, কেননা এতটা আমরা ইনভলভ হই। খেলছে তারা দুদল, আর আমি মাঝখান থেকে এমন ভাবে ইনভলভ হলাম কোন একটা দলের মধ্যে, সেই হার জিতটা আমার মধ্যে এফেক্ট করছে, সেই কষ্টটা আমি পাচ্ছি, আনন্দ পাই কিন্তু দুঃখ বেশি হয়। সে হয়তো 5 বার হারলো, সেই কষ্ট পেল, একবার হয়তো জিতলো। তাই যদি আমরা যদি নিরপেক্ষ ভাবে দশটা হিসাবে ওয়াচম্যান, আমি শুধু সাক্ষী রূপে যদি থাকি তাহলে তো এটা কোনো কষ্ট হবে না। আমি ওই হার জিতে আমার আর কষ্ট হবে না, তাতে আনন্দই হয়। যদি খেলা, যখন আমরা যদি শুধু খেলার আনন্দটাকে নিতে চাই, যে হার জিত তো কেউ না কেউ তো হারবে, আমি ওর মধ্যে ইনভলভ হব, এইটাও তাই যে আমরা যে আমার এই যে আমি যদি নিজেকে ওয়াচ আলাদা রাখতে পারি, যে আমার রেগে যাচ্ছি, কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, সাথে সাথে কিন্তু তুমি যদি আমরা যদি অ্যালার্ট থাকি, আরে এতে আমার মনটা আমাকে গোলমাল করছে, আমি ওই মনের সাথে অ্যাটাচ হলে হবে না, মনের সাথে একাত্ম হলে হবে না। মন এটা আলাদা, আমি আলাদা। আমি বলি না আমার মন, আমি কখনো বলি যে আমি মন বা আমার শরীর, সবসময় আমি আলাদা, মন আলাদা, মানে এগুলো একাত্ম করে ফেললে তখন আর আলাদা করতে পারি না। আর যদি আমরা এটাকে একটু ভাবি, দেখো কিরকমভাবে মনটা কিরকম ভাবে মানে আমাকে বিপথে নিয়ে যাচ্ছে, বা মন আমাকে কিভাবে ভোলাচ্ছে, একটু যদি ধরতে পারি তখন আমি অ্যালার্ট হতে পারি। এটাই হলো যে নিরপেক্ষ থাকতে হবে, তোমাকে সাক্ষী রূপে থাকলে তাহলে আর তুমি অ্যাটাচড হবে না। এটাই হলো গীতার মেন উদ্দেশ্য। ধন্যবাদ। শোভনা রায়।
প্রোগ্রামটা শেষ হলে আর वसुदेवसुतं देवं तं सुचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শ্রী শ্রীমান স্বামীজি শ্রী সিদ্ধেশ্বরী কারণকে জানাই আমার শাস্ত্রজ্ঞ প্রণাম। শাস্ত্রজ্ঞ প্রণাম জানাই শ্রীমা মাস্টারমশাই রামকৃষ্ণ মঠ প্রাথমিক ভবনের অধ্যক্ষ স্বামী সিদ্ধানন্দজি, উপস্থিত ভক্তমণ্ডলীকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আমি শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগের 20 নম্বর শ্লোকটি ব্যাখ্যা করার চেষ্টা করব। না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা না ভূয়াঃ অজো নিত্য শাশ্বতয়ং পুরাণ না হান্যতে হান্যমানে শরীরে। এটি একটি আত্মতত্ত্বের শ্লোক। এটি ভগবান বলছেন, এর মানেটা কি? ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা না ভূয়ঃ। মানে কি? যে আত্মা পূর্বে ছিলেন না, জন্মের এরকম নয়। আত্মা পূর্বে ছিলেন, এখন থাকবেন না, তাও নয়। তাহলে আত্মা কিরকম? অজ নিত্য শাশ্বতয়ং পুরাণ, মানে আত্মা হচ্ছেন জন্মরহিত, সর্বদা এক রূপ, তার ক্ষয়ও নেই, বৃদ্ধিও নেই। আর কি বলছে? না হান্যাতে হান্যমানে শরীরে, মানে এই শরীরে যে আত্মা আছে, এই শরীরে হত্যা করা হয় তাহলে আত্মা কখনোই হত্যা হন না, শরীরটি নষ্ট হয়। তাহলে শরীর আর আত্মার মধ্যে সম্পর্ক কি হলো? শরীর হচ্ছে জড়বস্তু, আত্মা হচ্ছে চেতন, চৈতন্য। কেন জড়বস্তু? না, শরীর এই 6টি বিকারের মধ্যে নিয়ে যায়। কি কি বিকার? অস্থি, জায়তে, বর্ধতে, অপরিণামতে, অপেক্ষীয়তে, নশ্যতে। অস্থি মানে কি? মাতৃগর্ভে ঠাঁই পেল। জায়তে মানে ভূমিষ্ঠ হলো। তারপর কি হলো? বর্ধতে, বাড়তে লাগলো। তারপর বিপরিণামতে মানে কি? সেই শরীরটার যৌবনত্ব প্রাপ্তি হলো। অপেক্ষীয়তে কি? আস্তে আস্তে তার ক্ষয় শুরু করতে পারে। আর বিনাশতে কি? তারপরে বিনাশ হলো, তার মৃত্যু, শরীরটার মৃত্যু হলো। শরীরটার মৃত্যু, কিন্তু আত্মা কি করলো? আগের শরীর ত্যাগ করে অন্য শরীরে চলে গেল দিব্যি। অর্থাৎ কি হলো? আত্মা অমর, অজর, মৃত্যু। আর এই সকল জীবের মধ্যে এই আত্মাই আছে। এই আত্মজ্ঞান দ্বারাই ভগবান অর্জুনকে বলছেন, যাতে হত্যা করতে হয় বলে তুমি দুঃখ করছো, মোহগ্রস্ত হয়েছ, বলছো কি করে আমি এদেরকে মারবই না, আবার গুরুজন কেউ শরীর, কোন দরকার নেই, কারণ তুমি তাদেরকে হত্যা করতেই পারছো না। তুমি তাই শরীরটাকে নাশ করছো। কেন করছো? না, অধর্মের সঙ্গে তুমি অ্যাকচুয়ালি যুদ্ধ করছো। ধর্ম রক্ষার্থে তুমি নিষ্কামভাবে যুদ্ধ করো। এবং পরবর্তী অধ্যায়গুলোতে ভগবান তাই বলবেন, অর্জুন তাকে মোহ নাশ হবে, ও যুদ্ধের জন্য প্রস্তুত হবে। এর উপরে একটি কাহিনী আছে, আমি একটু জানাচ্ছি। এরকম কাহিনীটি, একবার সম্রাট আলেকজান্ডার ভারতে এলে এক ভারতীয় সন্ন্যাসীর সঙ্গে তার পরিচয় হয় এবং তাকে তার খুব ভালো লাগে এবং তাকে সঙ্গে করে তিনি দেশে নিয়ে যেতে চান। সন্ন্যাসী কিছুতেই রাজি হন না, সম্রাট ছাড়ছেন না। শেষকালে সম্রাট খুব রেগে গেল, রেগে বললেন, তুমি যদি না যাও তাহলে তোমাকে হত্যা করো। কিন্তু ভারতীয় সন্ন্যাসী আত্মজ্ঞানী, তিনি জানতেন তিনি সর্বদা আত্মা, শরীর, মন, অহংকার কিছুই নয়। তাই সম্রাটের কথায় তিনি একটু ভয় পেলেন না, জোরে হেসে উঠলেন, বললেন, তুমি আমার শরীরটাকে হত্যা করতে পারো, কিন্তু আমায় নয়, কারণ আমি অজর, নিত্য, অমর, আমি আত্মস্বরূপ, কারণ আত্মা অবিনাশী, কেউ কখনো আত্মাকে নাশ করতে পারে না। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ধন্যবাদ। গীতার উপদেশ যে আমরা মরি না, আমাদের দেহ মরে। আমাদের দেহটা জন্মায়, মৃত্যু হয়, কিন্তু আমি যে, সে কিন্তু অমর। সে বারবার ওই শরীরে আসে, আবার চলে যায়। আসা যাওয়াটা হলো আমাদের স্বরূপ, আমাদের ধর্ম। শরীরটা নষ্ট হয়, শরীরটা জন্ম হয়। তা সেই যেটা আমরা সত্য, যেটা শরীরটা যে আমি নই, সেটাকে জানাই হলো গীতার উপদেশ। গীতা যেটা ধরিয়ে দেওয়া, যেটা জানিয়ে দেয় গীতা, যে তুমি শরীর নও। এরপর
লাস্ট আপনি বলবেন মানে বিশ্বাস মনি বিশ্বাস মহারাজ একটু এটা এটা করে দিচ্ছি, কাজ করে। করলে ভালো হয়। ওনাকে ওখানে দিয়ে বসিয়ে দিও সীমিত সময় হয়ে গেছে। হ্যালো, এখানে আমরা ঠাকুর মা স্বামীজি ও মাস্টারমশাইকে প্রণাম জানাচ্ছি এবং সামনে উপস্থিত সিদ্ধেশানন্দ মহারাজকেও আমার প্রণাম জানাই। আর উপস্থিত ভক্তদেরকে আমার শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে গীতার 16 অধ্যায়ের দৈবাসুর সম্পদ বিভাগ যোগ থেকে প্রথম শ্লোকটি আপনাদের কাছে নিবেদন করার চেষ্টা করছি। অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ অবস্থিতি দানং দমশ্চ যোগ্যশ্চ সাধ্যায় তপ আর্জবম। এখানে আমরা মানুষের এই যে দৈবী সত্তার যে 26টি গুণ আছে তার মধ্যে প্রথম শ্লোকে আমরা কয়েকটি গুণের কথা আপনাদের সামনে বলবার চেষ্টা করব। প্রথম যে হচ্ছে এবার আপনার যে মানুষের এই যে ভোগ বাসনা এইগুলি হচ্ছে দ্বিবিধ। সাত্ত্বিক বাসনাগুলি শুভ অর্থাৎ মোক্ষ পথের দিকে এগিয়ে নিয়ে যায় এবং অশুভ বাসনাগুলি রাজসিক বা তামসিক এগুলি হচ্ছে সংসারে বন্ধনের হেতু স্বরূপ। তাই সাত্ত্বিক ভাবগুলি হলো আমাদের এই সাত্ত্বিক ভাবের দ্বারাই আমরা ভগবানের পথে উন্নীত হতে পারি এবং বাকিগুলি সমস্ত আসরিক সম্পদ। তাই প্রথমেই আমরা এই যে অভয়, এই যে ভয় সংখ্যায় একমাত্র এই সাত্ত্বিক ভাবের দ্বারাই আমাদের হৃদয়ে ভগবত ভক্তির প্রকাশ ঘটে। এবার হচ্ছে অভয় মানে ভয় শূন্যতা। এই প্রথম ভয়টি হলো মৃত্যু ভয়। সেই মৃত্যু ভয়কে জয় করেছিলেন যম এবং নচিকেতা, এই ভক্ত প্রহ্লাদ এবং নচিকেতা। এই গল্পটির মাধ্যমে আমরা ভয়কে জয় করতে দেখেছি। তারপরে এই ভয়গুলি থেকে আমরা কিভাবে উদ্ধার পাবো না, আমাদের যে নিত্য যে আমাদের প্রত্যেক দিনের যে চিত্তের যে আপনার চিত্তের যে দুর্বলতা, যে মনগুলো দিয়ে আমরা কাজকলাপ বা ক্রিয়াকর্ম কিছু করতে পারিনি, এই ভয় হয় দু রকমের। একটি হচ্ছে চিত্তের সংযম সংশুদ্ধি, আর একটা হচ্ছে অহংকার বা এরকম ভয় থেকে সবসময় নিজের মনে জয় করতে পারলে তবেই আমরা ঈশ্বর পথে এগোতে পারবো। এবার হলো সত্য সংশুদ্ধি, সত্য গুণের আরোপ করা। এই সত্য গুণের হচ্ছে একটি সংযমের দ্বারা, আর একটি হচ্ছে মনের মলিনতা পরিষ্কার। তাই একটি হলো চিত্তের অহংকার আর মলিনতা পরিষ্কার, এই দুটোটি আমরা পাশাপাশি রেখে দেখবো। দর্পণে যেরকম ময়লা পড়ে থাকলে নিজের পরিষ্কার দেখা যায় না, চন্দ্রের মধ্যে আকাশে সূর্যের ছটা যেমন মেঘের আড়ালে কিছু বোঝা যায় না, ওরকম ঠিক সেই রকম এই ছুটের মধ্যে যদি মাটি মাখা থাকে চৌম্বক তাকে আকর্ষণ করতে পারে না। ও মনের মধ্যে যে ময়লাগুলি আমাদের প্রতিনিয়তই থেকে থাকে, এগুলি আমাদের যদি আমরা সরিয়ে দিতে পারি মন থেকে, তাহলে আমরা নির্ভীক হতে পারবো। এবার হচ্ছে আমাদের জ্ঞান ও যোগ ব্যবস্থিতি। জ্ঞান এবং যোগ, জ্ঞান বলতে আমরা প্রথমেই বুঝতে পারি যে এককে জানার নাম, ঠাকুরের কথায় এককে জানার নাম জ্ঞান এবং বহুকে না জানার নামই অজ্ঞান। তাই জন্য হচ্ছে যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। এই যে এই জ্ঞানগুলির মধ্যে যে আমরা যদি নিজের চিত্তের মধ্যে এই জ্ঞানগুলিকে আমরা আরোপ করতে পারি, আমাদের আত্মশুদ্ধি এবং বৈষম্যের মধ্যে দিয়ে যদি আমরা আমাদের নিজের এই জ্ঞানের যে করতে পারি, বৈষম্যের মধ্যে দিয়ে যে জাগতিক বিষয়বোধ সেগুলিকে আমরা যদি বর্জন করতে পারি, তাহলে আমরা ক্রমশ ভগবানের দিকে এগিয়ে যেতে পারবো। এই সত্যগুণের দ্বারা এগিয়ে যেতে পারবো। তারপর হচ্ছে আমাদের এই যোগ অবলম্বন, জ্ঞানের যে সঙ্গে যোগ রয়েছে, এই যোগগুলিকে অবলম্বন করতে পারবো। এরপর হচ্ছে ব্যবস্থিতি। ব্যবস্থিতিতে আমরা সত্য গুণগুলোকে আমাদের মধ্যে আরোপ করা খুব দরকার। যেমন আমাদের সরলতা দিয়ে আমাদের যেমন সততা, পবিত্রতা, এগুলি দিয়ে আমার মনকে চিত্তকে ভরিয়ে রাখা। এইগুলোর মধ্যে দুই প্রকার, চিত্তের সংযম করা এবং পঞ্চেন্দ্রিয়ের সংযম। যেমন হচ্ছে আমাদের এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচটির মধ্য দিয়ে নিজেদেরকে সংযমের ক্ষমতাটা নিয়ে আসতে হবে। চোখ দিয়ে ভালো জিনিস দর্শন করা, কান দিয়ে ভালো কথা শোনা, মুখ দিয়ে ঠাকুরের কথা বলা, এগুলির মাধ্যমে।
এবার আমরা চলে যাচ্ছি দানের সম্বন্ধে। দান হচ্ছেন যে নিঃস্বার্থভাবে নিজের বস্তু অপরের হাতে অর্পণ করা। এই দান বলতে আমরা 4টি দানের কথা সাধারণত বলতে পারি, যেটা হচ্ছে বিদ্যাদান, অন্নদান, প্রাণদান এবং সম্পদ দান। বিদ্যাদানের মধ্যে দিয়ে আমরা খুব ছোটবেলা ছেলেবেলা থেকেই মাতা পিতার কাছ থেকে পেয়ে থাকি, তারপরে আমরা স্কুলের শিক্ষক মহাশয়ের কাছ থেকে জ্ঞান লাভ করি, এবং পরে আবার আমরা আরো কিছু জ্ঞানেরও আবার বিচার বাচ্চার দু রকমের, একটা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞানও পাই, সেগুলি আমাদের গুরুদেবের দেওয়া কথাগুলিকে মনের মধ্যে গভীরভাবে বিচার বিশ্লেষণ করা। এইভাবেই আমরা মানে সত্যের মানে সততার এই মধ্যে দিয়ে যেতে পারি, জ্ঞান বিচারের মধ্যে দিয়ে। এবার দানের মধ্যে দানেরও 4 রকম বললাম, তার মধ্যে আপনার প্রথম দানটি, 2টি দানের কথা বললাম, জাগতিক দান, আধ্যাত্মিক দান। এবার এই সম্বন্ধেও আমরা দধিচি প্রাণ দানের কথাও বলতে পারি, যে তিনি বৃত্তাসুরের সামনে নিজের অস্থি দান করে জগতের একটা ইতিহাস তৈরি করে রেখেছিলেন। এবং আরো দান আছে, সবশেষে যে দানটির কথা বিশেষ করে মনে পড়ে যায় সেটা হচ্ছে বলি মহারাজের দীপার ভূমি দান। এগুলি আমাদের কাছে দানের প্রসঙ্গ। এরপর আমরা চলে যাচ্ছি যোগ্য। আজকে আমরা শেষ আচ্ছা করব। মহারাজ, আজকে সকলে এখানে সকলকে আমার নমস্কার প্রণাম জানাচ্ছি। মহারাজকে চরণে প্রণাম ও ভক্তদের সকলকে আমার শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমি শেষ করছি এখানে। নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পালিত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশ্বরম তং রামকৃষ্ণং শিরসা নমামি। আজকে আমাদের একটু সময়ের অভাব, এখানে প্রার্থনা হবে, কারণ অনেক খুব কম আজকে এবারে নাম দিয়েছিল, সেই জন্য আমরা করে করা হয়নি। তাই দেখলেন তো এই বয়সেও উনি বলার জন্য ওনার ইন্টারেস্ট আছে, তা সেই জন্য আমরা পরবর্তী সময়ে আমরা একটু সময় বেশি নিয়ে আমরা করতে চাই। এবং যারা আপনারা অনেকেই আজকে যারা উপস্থিত আছেন তাদেরকে বলবো যে আপনারা আসুন, প্রত্যেকেই যদি বলেন আমরা 3 ঘন্টা 4 ঘন্টাও করতে পারি, তাদের কোনো আপত্তি নেই। অন্তত যদি 2-3 মিনিট করেও অনেকে বলেন, সেটা সকলেরই একটা ইন্টারেস্ট হবে এবং নিজের একটা সাহস বাড়বে, একটা বলার একটা চেষ্টা হবে। তা সেই জন্য আমরা সকলকেই আবার স্বাগত জানাচ্ছি যে আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা এই গীতা নিয়ে এইভাবে কিছুক্ষণ আমরা গীতার অনুধ্যান করব। আপনাদের সাহায্যে আপনারা আসবেন, আপনারা একটু গীতা নিয়ে চর্চা করুন, গীতা পড়ুন। গীতা পাঠের জন্যই আমাদের এই প্রচেষ্টা। তা আজকে আমরা সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে শেষ করব। আমরা আবার সময় মতো আবার পরবর্তী সময়ে এখানে মিলিত হব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। আর আগে আপনাদের বলেছি আমাদের আরতি হবে এখানে, আরতি